গুড মর্নিং। সকাল এখন 8টা বাজে। আজকে উঠেছি 6:30টায়, ঘুম আসেনি, সকাল করে উঠে পড়েছি। রোজ রোজ অনেকটা সময় ধরেই ঘুমানো হয়, মানে শুয়েই থাকি ঘুম না হলেও। তো যাই হোক, এখন এই তো পরিস্থিতি, কাপড়গুলো কাচা কমপ্লিট করে ফেলেছি, আর উঠান ঝাঁট, আজকে ঘর মুছে নিয়েছি, সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি। পাখিদের খাবার দিয়েছিলাম, ওরাও খেয়ে চলে গেছে। তো খুবই বোরিং লাগছে, মানে একদমই ভালো লাগছে না, ভিডিও বানাতেও ইচ্ছা করছে না। আর চলুন আপনাদের সঙ্গে, কালকে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেই যেত, সেটা একটু শেয়ার করি। ওই যে কর্নার, এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, ওই যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে না, আমি সন্ধ্যার সময়তে ওখানে মানে এই ছাদের মধ্যে দিয়ে আমি হাঁটাহাঁটি করছিলাম। তো তারপরে তখন আমার হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথাই বলছি। তারপরে আমি বলছি কি না, কি একটা কথা হচ্ছিল, ওই পায়ের ব্যথা হয়েছে আমার, ওষুধ আনার জন্য আমি বলছিলাম। তো তারপরে ওখানে যখন আমি এই কর্নারে আমি যেতে পারছি না, ভয় করছে আমার, এই কর্নারে যখন গেছি, মানে এই যে আমার চুলাটা আছে, অ্যালোভেরা গাছ লাগানো আছে, ওখানটা পর্যন্ত গেছি। আর ওই কর্নারে ওখানটাতে দেখছি একটা দড়ির মতো কিছু একটা ঝুলছে। বেশ অন্ধকার অন্ধকার লাগছে, কারণ হচ্ছে বেশ একটু মানে সন্ধ্যার অনেকটা সময় পর ঝাপসে একটু দেখা যাচ্ছে যে ও কর্নারে কিছু একটা ঝুলছে। তো আমি ভাবছি ওখানে কি ঝুলছে এরকমভাবে। আর আমি সবসময় তো লক্ষ্য করি, আমার মানে সাপ দেখে ভয়ও লাগে, ওই জন্য আমি সবসময় লক্ষ্য করি যে ওখানে কিছু নেই। তো মানে চারিদিকে যখন হাঁটি তখন আমি ফোনে লাইট দিই, দিয়ে দেখি ওখানে মানে কোনো জায়গাতে কিছু আছে কিনা। তারপর দেখি কিছু একটা ঝুলছে। তারপর আমি খানিক দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে দেখছি কিনা যে নড়ানড়ি করছে, তখন নড়ছে। তখন আমার হাজব্যান্ড ফোনেই ছিল, আমি বলছি সাপ 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 সাপ। আর আমার হাজব্যান্ড ছুটে চলে এসছে, এসে একটা লাঠি নিল, আমার ছেলে ছিল ঘরে, ছেলে একটা লাঠি নিল। তো ওরা লাঠিটা এমনভাবে বাড়ি, মানে ওই যে উপরে পাঁচিরে মাথার উপরে উঠে গেছিলো, তো উঠে গিয়ে ও সরে চলে যাচ্ছিল। আর পাঁচিরে মাথার উপরে বাড়ি মারছে, তো আর উপরে পেরেক দেওয়া আছে, পেরেকের উপরে বাড়িটা লাগছে, সাপের গায়ে লাগছে না। তারপরে যখন নিচের দিকে একটু নামার চেষ্টা করলো, তখন একটু মানে মাজার দিকে একটু বাড়ি খেয়েছে, তারপরে নিচের দিকে পড়ে গেছে। তো সেই থেকে একটু ভয় ভয় লাগছে। তো এইদিকে বুঝতে পারছেন, এইগুলো সব একদম জঙ্গল হয়ে আছে, মানে ঘাসগুলো ইয়ে করাই হচ্ছে না, কাটাই হচ্ছে না। আজিম ভাই নেই বাড়িতে, আর ওই জন্য আরও আমাদের এগুলোর অবস্থা খারাপ। মানে আজিম ভাই থাকলে এগুলো ডেকে আমি এগুলো সব পরিষ্কার করে নিই, পরিষ্কার করলেই করা যায়। এবার এই ঘাসগুলো কাটতে হবে, প্রচুর আগাছা জন্মিয়ে গেছে। তো আমার হাজব্যান্ড ওইগুলো কালকে দেখে না, এগুলো বলছে সব ফেলে দেবো, আমি কিচ্ছু রাখবো না, এই সাপের বাস হবে, কিছু করার নেই, এই কিছুই রাখবো না, সবই ফেলে দেবো। এই দেখুন এখানে ডালিম হয়েছে, এই ডালিমটা আর এই ডালিমটা বেশ একটু বড় হয়েছে, আর একটা ডালিম দেখেছেন পড়ে নষ্ট হয়ে গেছে, ওই দেখুন। তো গাছের যত্ন না থাকলে যা হয়, ঘাস জন্ম নিয়েছে। আর বলছে এগুলো সব ফেলে দাও, কিচ্ছু রাখতে হবে না, এগুলো কোনো রাখার প্রয়োজনই নেই। খুব বকাবকি করছিল, তো নোংরা করে রাখবা তত সাপ আসবে। আমি বলছি না, এই চুলাগুলো এখন ফেলবো না, আমার ওই যে কাঠগুলো আছে না ওইখানে, আর বলছে কাঠগুলোও কালকে ফেলে দিতে যাচ্ছিলো। আমি বলছি কাঠগুলো থাক, আর শীত আসছে, শীতের মধ্যে রান্না করে ফুরিয়ে ফেলবো। মানে মাঝে মাঝে ইচ্ছা হয় যে চুলার মধ্যে রান্না করতে, তো তখন রান্নাটা করি। তো এখন তো গরমের মধ্যে ইচ্ছা করবে না, এত গরমের মধ্যে আর চুলায় রান্না করতে ইচ্ছা করবে। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। কালকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, বিপদ হতে গিয়েও হয়নি। আমি তো কর্নারেও যাই, সব জায়গাতে হাঁটা চলা করি, তো হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো যাই হোক, সে থেকে ভয়ে ভয়ে আছি। আজকে জানলাটা বন্ধ করে রেখেছি, মানে এই জানলাটা খুলে রাখি, কিন্তু আজকে বন্ধ করে রেখেছি। এদিকে কোনো জানলায় আমি খোলা নেই, শুধু বেসিংয়ের কাছে জানলাটা খোলা, কিছুক্ষণ পর ওটাও বন্ধ করব। আর ওয়েদারটা দেখুন, আকাশটা বেশ সুন্দরই লাগছে, আর সাদার মধ্যে মাঝে মাঝে একটু মেঘও জমেছে, বুঝতে পারছেন। তো চলুন, সকালবেলাতে অনেক বক বক করে ফেললাম। যদি বাইরে আসছি না, বাইরে আসলে আমার ওইখানে চোখ যাচ্ছে, ভয় লাগছে, এদিক ওদিক শুধু তাকাচ্ছি, কোনো জায়গায় কিছু নেই, তো ঠিক এরকমভাবে ভয় হচ্ছে। তো ঘর টর মোছা কমপ্লিট, সকালের বাসি কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন যাব রান্নাঘরে, ব্রেকফাস্টে কি খাবে সেটা দেখি, কারণ ওটসের যে গুঁড়োটা ছিল সেটা শেষ হয়ে গেছে। আর এখন দই আছে, দেখি গোটা ওটস আছে সেটাই দেব। আর একটা লেবু নিয়ে এসছে, লেবুটা কাটা হয়নি। ব্রেকফাস্টটা ওনাদের দিই, তারপরে কি রান্না করছি সেটাও শেয়ার করছি। চলুন আবারও পরে আসি। তো এই যে উপরের শর্টটা পড়ে যায়, সেটা ছেলেকে দিই, মানে ছেলে আমার ছোটোর থেকে সর খেতে খুবই পছন্দ করে, ওই জন্য দইয়ের সর হোক আর দুধের সরই হোক, ওই খাই, কেউই খায় না। তো
তো যাই হোক, ওপরে দইটা ওর জন্য তুলে রাখছি, আর নিচেরটা হাজব্যান্ডকে দেব। তো চলুন আগে সবটা রেডি করি, তারপরে ফাইনালটা শেয়ার করছি। তো এই দেখুন ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। আজকে গোটা ওটস দিয়েছি, কাজু কিশমিশ আম কলা, আর এখানেও গোটা ওটস কাজু কিশমিশ আম কলা। তো এটা হচ্ছে দুজনের ব্রেকফাস্ট। তো চলুন আবার পরে আসি, আমার খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাতটা অনেক আগেই হয়ে গেছে। এই তো পেঁপে ভাজা, আর এখানে আছে বেগুন আলু আর ইলিশ। এটা বেশ আমার ভালো লাগে খেতে এই রান্নাটা। আর এখানে ছেলের জন্য অল্প একটু মাটন। তো এই হচ্ছে রান্না আজকের। সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি, এখন একটু রেস্ট করব। তো চলুন আবারও পরে আসছি, পরে মানে আবার সেই বিকালে। সেইভাবে আপনাদের সঙ্গে আর কিছু নেই শেয়ার করার। আর এই দেখুন বেশ আকাশ দেখে সুন্দর লাগছে না? আকাশটা সেই সুন্দর লাগছে। এবার একটু শীতের আবহাওয়াটা চলে এসছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে আমরা তো ঘরে এসি চালিয়ে থাকি, সবসময়তেই ঠান্ডা লাগে, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যে না, এটা শীত শীত ভাব আসছে, এরকমটাই ব্যাপার। আর ওই যে কাশফুলগুলো আছে দূরে, ওগুলো এখনো ফোটেনি, কাশফুলগুলো ফুটে যাবে তখন আরোই ভালো লাগবে দেখতে। তো যাই হোক, চলুন আবারও পরে আসি। তো অনলাইনে দুটো চুড়ি অর্ডার করেছিলাম। তো চলুন একবার আমি এখান থেকে খুলে নিয়েছি প্যাকেট থেকে। তো এবার দেখাই, চুড়ি দুটো আমার বেশ পছন্দ হয়েছে, তখন পছন্দ করে কিনেছিলাম। তো বেশ এ দুটো সাইজে ঠিক আছে, আর ভালোই লাগছে বেশ, আবার হাতেও ঠিকঠাক, এটাই হচ্ছে ব্যাপার। আর সবসময় ব্যবহার করার জন্য এরকম, মানে আমি মোটা চুড়ি পছন্দ একদমই করি না, সরু সরু চুড়িগুলো আমার বেশি পছন্দ হয়। এই দেখুন কেমন হয়েছে এই দুটো, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগছে না? আমার তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে। কালার যা হলো বাড়িতে সবসময় ইউজ করার জন্য এই নেওয়া। যেহেতু সোনারগুলো ভেঙে ফেলেছি, মানে সেটা সোনারটা ভেঙে অন্য কিছু বানাতে দিয়েছে, ওই জন্য এগুলো ব্যবহার করতে হবে এখন। তো চলুন একটু ভাবছি বাইরের দিকে যাব, বাজারে একটু কাজ আছে। আর এখানে দুটো জিনিস অর্ডার করা হয়েছিল, দুটো প্যান্ট আছে মনে হয় এর ভিতরে। তো চলুন এটাও খুলবো। তো এক হাতে তো খুলতে পারবো, এক হাতে খোলা যাবে না, আগে খুলে নিই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখুন প্যান্টগুলো খুলে নিয়েছি। তো রাত্রিবেলা খোলা হয়নি, সকালে খুলেছিলাম, আর ইচ্ছা করেনি। আর আমি কালকে একটু বাইরে গেছিলাম, মানে বাজারে কাজ ছিল, একটু গেছিলাম, ওই জন্য আর খোলা হয়নি। তো সকালে আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। ভালো হয়েছে, কিন্তু পিওর কটন না, অন্য কাপড় মানে অন্য সুতো মেশানো আছে, ঠিকঠাকই আছে। আর রিটার্ন করব না, বেশ ভালোই লাগছে। এখানে 3টে বোতাম আছে পায়ের কাছে, বেশ এগুলো সেই যে পেন্সিল প্যান্ট যেগুলো বলে, সিক্রেট প্যান্ট যেগুলো বলে, তো সেগুলোই। তো সাথে আবার পকেটও আছে, এগুলো সিক্রেট পকেট। এই দেখুন ভিতরে, এই তো দুটোতেই আছে, দুই দিকটাতেই, বেশ ভালো। তো চলুন আবার পরে আসি। তো রাতের ডিনার এখানে নিয়ে এসেছি একটু কলা, ডিমের ভুজিয়া আর শসা, আর এখানে আছে রুটি। তো এই হচ্ছে রাতের ডিনার। আর 3 জনের জন্য ভাগ করে নিয়েছি। ডিমের ভুজিয়াটা একটা থালাতেই নিয়েছি, বড় জায়গা বলে। তো চলুন এখন ডিনারটা কমপ্লিট করব। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। কাল ডিনার করার পর আর ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য পরের দিন আসলাম। কারণ প্রায় দিনই দেখেন এরকমটাই হয়, কারণ ভিডিও আর শেষ করা হয় না, সকালেই পরের দিনে শেষ করি। তো সব মিলিয়ে ভিডিওটা আজকে এতটুকুই ছিল। জানি খুবই ছোট্ট একটা ভিডিও, কারণ একদিন পরপর ভিডিও দিচ্ছি, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য ভিডিও ডেলি আসছে না। তো এখন কয়েকদিন এরকম চলবে। আর পায়ে ব্যথাটা প্রচন্ড বেড়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। জানি না আগামীকাল ভিডিও দিতে পারবো কিনা, তবে বললাম আসতেও পারে আবার না আসতেও পারে। তো আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.